প্রিয় দর্শক, এই যে বাংলাদেশি বাবুরা এই মুহূর্তে আপনারা যারা টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদের জন্য ব্রেকিং নিউজ। আমরা দেখতে পাচ্ছি এখানে জলিল সাহেবের বাসাতে অনেক ভিড়। এটা প্রায় 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রায় মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে আসুন আমরা দেখবো, জানবো এবং তাদের মুখ থেকে শুনবো। যে দেখুন, মধ্যবয়সী, বৃদ্ধ বয়সী এবং শিশু সবাই এখানে দাঁড়িয়ে আছে। আসুন আমরা তাদের মুখ থেকে শুনি। প্রিয় দর্শক, আমরা এখন এক ভাইয়ের কাছে জানবো আসলে এই দীর্ঘ লাইনের রহস্যটা কি। ভাই, আপনি এই যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, আপনি এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, আসলে এটা রহস্য আমাদেরকে একটু বলবেন? আমার নাম আব্দুল মজিদ, আমি পেশায় একজন চা বিক্রেতা। আমার ওই পাশে একটা চায়ের দোকান আছে, সেখানে এই জলিল সাহেব প্রতিদিন যেত এবং প্রতিদিন আমার কাছে চা বাকি খেত, চা সিগারেট যা যা আছে প্রতিদিন বাকি খেত। আমি টাকা চাইতাম, সে আমাকে আশ্বাস দিত 26 তারিখে আমার টাকা নাকি সব শোধ করে দিবে এবং সে সব সময় একটা মোবাইল নিয়ে এরকম 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 করতে থাকতো। আমি বুঝতে পারতাম না। আমি তাকে জিজ্ঞেস করতাম, ভাই আপনি কি করেন? সে বলে যে আমি যে কাজ করি আমি 26 তারিখে অনেক টাকা পাবো। আপনার কয় টাকা বাকি হয়েছে? আমি হিসাব নিকাশ করে দেখি আমি একটা চায়ের দোকানদার, আমি ক্ষুদ্র মানুষ, আমার 5,000-এর উপরে বাকি। সে বলছে 5,000 তো আমার হাতের ময়লা, এটা কিছুই না, আমি 26 তারিখে আপনার সব টাকা দিয়ে দিব। সেই কারণে ভাই আমি এই বাসার সামনে জলিল সাহেবের জন্য অপেক্ষা করছি। আমি 5,000 টাকা পাইলে ভাই আমার ব্যবসাটা আমি একটু চাঙ্গা করতে পারতাম ভাই, এই জন্য আমি দাঁড়ায় আছি ভাই। প্রিয় দর্শক, এই সেই 26 তারিখ, যে 26 তারিখ আমরা দেখছি শুনছি, কিন্তু আমরা বুঝতে পারতাম না যে আসলে 26 তারিখ কি। আমরা এক ভাইয়ের মুখ থেকে শুনলাম, আমরা আরও জানবো, সঙ্গে থাকো। সুপ্রিয় দর্শক, আমরা এক মধ্যবয়সী ভাইয়ের কথা শুনলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ইয়াং, তরুণ, তরতাজা, হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমরা তার মুখ থেকে শুনবো আসলে তার কি উদ্দেশ্য এই জলিল সাহেবের বাসায়। হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। আপনি এই দীর্ঘ লাইনে কেন দাঁড়িয়ে আছেন? আর কি বলবো ভাই, আমি একজন বিশুদ্ধ প্রেমিক ভাই। আমার ভেতরে কোনো ভেজাল নাই, ভালোবাসার কোনো মানে কলঙ্ক নাই, কোনো দাগ নাই। আমি ভালোবেসে আমার প্রেমিকাকে, আমার পছন্দের মানুষকে, যাকে আমি লাইক করি, তাকে আমি একটি ফোন কিনে দেবো বলে রাস্তা দিয়ে টাকা নিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। তখন দেখা হয় আমার এই যে জলিল চিটার সাহেবের সাথে, জলিল যিনি আমাকে বলে নাকি, রতন তুই কোথায় যাচ্ছিস? আমি বললাম যে আমি যাচ্ছি আমার প্রেমিকার জন্য একটি ফোন কিনতে। ও উঠে বললো তোর কাছে কত টাকা আছে? আমি বললাম আমার কাছে 75,000 টাকা আছে। তো বললো তোর টাকাটা আমাকে দে, তুই আমার কাছে 26 তারিখে দ্বিগুণ নিবি। আবার বলে কি নাকি যে তুই 75 1,50,000 হবে, তখন তুই তোর গার্লফ্রেন্ডকে তুই কিনে দিবি 16 Pro Max। আমাকে এই 16 Pro Max এর লোভ দেখি আমার কাছ থেকে 75,000 টাকা নিয়ে নিল। আমি এখন কি করব? আমি আমার ভালোবাসার মানুষকে যে একটা ফোন গিফট দিব সেই সামর্থ্যটুকু আমার নাই। শুধু দেখা হলে বলে যে 26 তারিখ, আর ফোন নিয়ে খালি টুকাউ 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 খালি টুকাও। আমার মাথার ঘুম হারাম হয়ে গেল। প্রিয় দর্শক, আমরা একজন বিশুদ্ধ প্রেমিকের কথা শুনলাম। আসলে আমরা এখানে কিন্তু একটা প্রতারণার গন্ধ পাচ্ছি। আমরা আরও জানবো, সঙ্গে থাকুন। আমরা এখন দেখতে পাচ্ছি একজন বয়স্ক চাচা, যিনি জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। তার মাথায় ছাতা। এই তীব্র রোদের মধ্যে তিনি কেন দাঁড়িয়ে আছে আমরা তার কাছ থেকে শুনবো, দেখি তিনি কি বলেন। চাচা, চাচা, আপনি এই জলিল সাহেবের বাসায় কি করছেন, আর আপনার নাম কি, আপনার পেশা কি? আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। আমার পেশা, আমি একটা ভ্যান ড্রাইভার। প্রত্যেক দিন ধরেন বানেশ্বর বাজার থেকে থান্দার পাড়া, খুঁটেপাড়া যাতায়াত করে আসে যায়। হ্যাঁ, ভাড়া আমাকে ঠিক মতন দেয় না, বাকি রাখে। আর এই যে হাতে একটা বড় ফোন আছে, সবসময় ফোনটা টিপাটিপি করে। এখন ভাড়ার কথা বললে বলে যে দেখো তোমার টাকা আমার ব্যাংকেই আছে, মনে করো তুমি 26 তারিখে তুমি আসবে, আমার ট্রেনে টাকাটা নিয়ে চলে যাবে। সে কি আপনাকে ডবল টাকা নিয়ে লোভ দেখিয়েছে? না না, আমাকে সে ডবল টাকা লোভ দেখায়নি। আমাকে 5,000 টাকা বাকি হয়েছে আমার ভ্যান ভাড়া। সে আমাকে বলেছে 26 তারিখে তুমি টাকাটা এসে নিয়ে যাও। সুপ্রিয় দর্শক, আমরা একজন গরিব মানুষের আত্মনাদ শুনছি। আমরা বুঝতে পারছি যে তার এমন একটা প্রতারণার শিকার হয়েছে, তার বুকটা ফেটে যাচ্ছে, তার চোখে পানি ছলছল করছে। আসলে এটা কত বড় প্রতারণা হয়েছে আমরা ধীরে ধীরে এটার মুখোশ আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকুন। আমরা এবার দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সামনে দুজন শিশু দাঁড়িয়ে আছে, কোমলমতি শিশু, যারা আমাদের জাতির ভবিষ্যতে আমাদের জাতির কর্ণধার। আসলে তারা এখানে কি করছে আমরা সেটা জানার চেষ্টা করব। তুমি এখানে কি করছো বাবা? তুমিও টাকা দিয়েছো? তুমি কিসের জন্য টাকা দিয়েছো?
একদিন আমরা দুই বন্ধু একদিন বাজারে 100 টাকা নিয়ে জিনিস খেতে এসেছিলাম। সুপ্রিয় দর্শক, আমরা অনেক কিছুর গন্ধ পাচ্ছি, অনেক প্রতারণার গন্ধ পাচ্ছি, অনেক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আসলে এই যে বর্তমান আধুনিক যুগ এবং আধুনিক যুগে যে ভাউচার যুগ, এই যুগে এই অনলাইন প্রতারণার কথা আমরা অনেকবার শুনেছি, আমরা বিভিন্ন মাধ্যমে টেলিভিশনের খবরে আমরা জেনেছি, কিন্তু আজকে আমি নিজে স্বচক্ষে দেখছি যে আসলে এই যে এখানে যারা দাঁড়িয়ে আছে, দেখুন তারা কতটা আশা নিয়ে তারা এখানে দাঁড়িয়ে আছে এই তীব্র রোদের মধ্যে, কিন্তু এখানে এই জলিল সাহেব তাদের সাথে যে প্রতারণা করেছে, এই প্রতারণার শেষ কোথায়, বা তারা কি আদৌ এই টাকা ফেরত পাবে?